আজকে আমি তোমাদের জন্য আবারও একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে এসেছি। সেটি হচ্ছে ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষের জাতীয় উদ্যান। দেখো, এই ক্লাসটা এতটাই গুরুত্বপূর্ণ, তুমি যে কোনো পরীক্ষা দাও, এসএসসির পরীক্ষা দাও, কেপির পরীক্ষা দাও, ডব্লিউপির পরীক্ষা দাও, মিসলেনিয়াসের পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে, এই স্ট্যাটিক জিকের এই ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া থেকে প্রশ্ন আসবেই আসবে, যে কোনো পরীক্ষা দাও তুমি। সুতরাং তোমাদেরকে এই চ্যাপ্টারটা আমি এমন ভাবে পড়াবো, বিশেষ করে কোন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মনে রাখতে হয়। ঠিক আছে, আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যেমন দেখো, আন্দামান নিকোবরে কি কি ন্যাশনাল পার্ক আছে। এবারে সব থেকে বড় কথা, স্যার এত ন্যাশনাল পার্ক কি করে মনে রাখবো? তার কিছু ট্রিক্স আছে, কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদের মনে রাখতে হেল্প করবে। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি কিছু ট্রিক্স এর মাধ্যমে। দেখো, সব সময় কিন্তু সব জিনিস মুখস্থ করতে যাও না। মুখস্থ অবশ্যই ভালো জিনিস, বাট অনেক মুখস্থ কিন্তু, মানে অনেক সময় কিন্তু মুখস্থ সব কাজে আসে না। যেমন সাপোজ আমি এই যে দেখতে পাচ্ছ, আমি একটা ম্যাপ দিয়েছি, এই ম্যাপের মধ্যে কোন ন্যাশনাল পার্ক কোন কোথায় আছে। তোমরা যারা কম্পিটিটিভ পড়াশোনা করছো তারা এগুলো জানো যে কোথায় কোনটা কোন স্টেট আছে, কোন রাজ্য। ঠিক আছে, যেমন এটা মধ্যপ্রদেশ, এটা কি লাদাখ, এটা কি জম্মু কাশ্মীর। এই যে এগুলো সবাই তোমরা কিন্তু বেসিকটা জানো যে কোথায় কোন রাজ্য আছে। সবাই কিন্তু যারা কম্পিটিটিভ পড়াশোনা করছো এতদিন ধরে তারা কিন্তু সবাই জানো। এবারে এই ম্যাপ অনুযায়ী যদি তুমি পড়াশোনাটা করো, তাহলে কিন্তু দেখবে তুমি মনে রাখতে পারবেই। কোনো একটা ম্যাপ নাও, যেই ম্যাপে 1 বাই 1 করে লিখতে থাকো কোন কোন ন্যাশনাল পার্ক আছে। অথবা যারা তোমরা এটা নিতে চাইছো, এটাকে আমাকে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। আমি কিন্তু এই শুধুমাত্র এটা স্পেশালি আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো, তোমরা এটা কিন্তু দেখে নিতে পারো, খুবই তোমাদের উপকারে আসবে। এবারে মনে রাখবো কি করে স্যার? আপনি তো সব বলছেন, মনে রাখতে পারবো না। মনে রাখবো কি করে? দেখো, মনে রাখার জন্য কিছু পার্টিকুলার ট্রিক্স আছে। যেমন আমি সাপোজ তোমাদের জম্মু কাশ্মীরে প্রশ্ন হবে যে কি কি ন্যাশনাল পার্ক আছে, তাহলে জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক দেখতে পাবো যে সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক, যেটাকে সেলিম আলী ন্যাশনাল পার্ক বলা হয়। কারণ সেলিম আলী একজন কে ছিল? অর্নিথোলজিস্ট ছিল। তাহলে সেলিম আলী ন্যাশনাল পার্ক বা সিটি ফরেস্ট ন্যাশনাল পার্ক কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে। দাচি গাম, আচ্ছা গাম, গাম শব্দটা মানে কি? দুঃখ। দুঃখ কোথায় থাকে না জম্মু কাশ্মীরে প্রায়ই দেখতে পাচ্ছি জঙ্গি হামলা হচ্ছে। ঠিক আছে, মানে কিছুদিন আগেও জঙ্গি হামলা হয়েছিল, বা অনেক আগেও দেখেছি বহু যুদ্ধ এখানে হয়। তাহলে এই যে গাম, জম্মু কাশ্মীরে অলওয়েজ একটা গাম। ঠিক আছে, মানুষের মধ্যে দুঃখ থাকে বিকজ অফ এই জঙ্গি হামলা। তাহলে আমরা মনে রাখতে পারবো যে ডাচ্চি গাম ন্যাশনাল পার্ক কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে। ইস্ট ওয়ার, এই যে ওয়ার, ওয়ার মানে কি? যুদ্ধ। যুদ্ধ সবসময় কোথায় লেগে থাকে? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে কেউ ঘুরতে যেয়ে দেখবে সেখানে কত, মানে কি পরিমাণ বিএসএফ দেওয়া আছে, প্রচুর বিএসএফ দেওয়া আছে। কেন? এই যে যুদ্ধ, যুদ্ধ ভাব সবসময় অলওয়েজ। ঠিক আছে, কখন আতঙ্কবাদী আসছে, কখন টেরোরিস্ট আসছে। তাহলে কি ওয়ার, ওয়ার শব্দটা মানে কি? জম্মু কাশ্মীর। তাহলে এই যে দাচিগাম, সিটি ফরেস্ট বা কিস্টওয়ার, এই যে ন্যাশনাল পার্ক গুলি কোথায় আছে, সবগুলো মনে রাখবে জম্মু কাশ্মীর আছে। এবং শুধু এরকম মনে রাখলে হবে না, এবং তোমাকে এই যে কিছু ন্যাশনাল পার্কের কিছু স্পেশালাইজেশন আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো মনে রাখতে হবে। আমি জাস্ট তোমাদের পড়ার পদ্ধতি বললাম যে এইভাবে তোমরা পড়ো, শুধু এভাবে নয়। ঠিক আছে, সবগুলো উত্তরপ্রদেশে একটি ন্যাশনাল পার্ক আছে, তার নাম হচ্ছে কি? দুধওয়া ন্যাশনাল পার্ক। বহুবার পরীক্ষা এসেছে। ঠিক আছে, এইরকম তুমি, আমি মানে কি বলবো, পরপর করে তোমাদের দেখিয়ে দেবো যে কোন কোন ন্যাশনাল পার্ক কি ব্যাপার, কি স্পেশালাইজেশন আছে। যেমন সাপোজ আমি তোমাদের বলি, যেমন দেখো প্রশ্ন পড়ে যে আমাদের ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্কের নাম কি ছিল? না, ফার্স্ট ন্যাশনাল পার্ক যেটা, সেটা হচ্ছে হেইলি ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। মানে যেটা নাম চেঞ্জ হয়ে বর্তমানে কি হয়ে গেছে? করবেট ন্যাশনাল পার্ক। কিন্তু এখনো আবার করবেটও নেই, এখন আবার নাম চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে? না, রামগঙ্গা ন্যাশনাল পার্ক। এমন পড়াবো, পুরো কমপ্লিট আপডেটেড পড়াবো, যাতে তোমাদের কোনো রকম ডাউট, কোনো রকম কনফিউশন না থাকে। তাহলে এক কথায়, প্রথমে আমাদের ভারতবর্ষের ফার্স্ট ন্যাশনাল পার্ক বললাম কি? না, ছিল হেইলি, যেটা 1936 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। তার নাম চেঞ্জ হয়ে কি হলো? জিম করবেট বা করবেট ন্যাশনাল পার্ক। সেটার নাম আবার পরিবর্তন হয়ে বর্তমানে হয়ে গেছে রামগঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি অবস্থিত কোথায়? এই যে উত্তরাখণ্ডে অবস্থিত। ঠিক আছে, উত্তরাখণ্ডে অবস্থিত। প্রশ্ন আসবে আমাদের ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট ন্যাশনাল পার্কের নাম কি? সেটা হচ্ছে এই হেমিস ন্যাশনাল পার্ক, যেটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, লাদাখে অবস্থিত। লাদাখে অবস্থিত, মনে রাখবে হেমিস ন্যাশনাল পার্ক। এবং এটা
সবচেয়ে উঁচুতে অবস্থিত ন্যাশনাল পার্ক? প্রশ্ন আসবে, আমাদের ভারতবর্ষের হাইয়েস্ট অ্যালটিটিউডে অবস্থিত ন্যাশনাল পার্কের নাম কি? তাহলে হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। তো এইভাবে পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্পেশালাইজেশন আছে। যেমন তুমি দেখতে পাবে এই যে মণিপুর, ধরো মণিপুরে একটা ন্যাশনাল পার্ক বিশাল ইম্পর্টেন্ট, যে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই মণিপুরে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক যেটা হচ্ছে কেইবুল লামজা ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক। মানে লোকটাক লেক আছে, সেই লেকের উপরে ফ্লোটিং অবস্থায় আছে ন্যাশনাল পার্ক, সেটার নাম হচ্ছে কেইবুল লামজা ন্যাশনাল পার্ক। মানে এমন সুন্দর ব্যাপার। ধরো ন্যাশনাল পার্কে তুমি দেখতে পাচ্ছ একটা ধরো তোমার কোনো কিছু এখানে আছে অবস্থিত, ঠিক আছে, মানে একটা লেকের উপর যেহেতু অবস্থিত, তুমি ধরো কোনো একটা জিনিস দেখলাম একটা পার্টিকুলার জায়গা আছে, পরের দিন তুমি ঘুম থেকে উঠে দেখলে সেখানে কিন্তু নেই, সেটা অন্য জায়গায় চলে গেছে, কেন? ফ্লোটিং অবস্থায় আছে না, ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তাই দেখো এই কেইবুল লামজা ন্যাশনাল পার্কটা মনে রাখবে লোকটাক লেকের উপরে অবস্থিত ফ্লোটিং ন্যাশনাল পার্ক। প্রশ্ন আসতেই পারে। এই যে গির দেখতে পাচ্ছ, গুজরাটের গির অরণ্য, গুজরাটের গির অরণ্য একটা স্পেশাল একটা মানে বৈশিষ্ট্য আছে, যে এখানে এশিয়াটিক লায়ন পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এশিয়াটিক লায়ন, প্রশ্ন আসতেই পারে যে এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? এই গুজরাটের গির অরণ্যে কিন্তু এশিয়াটিক লায়ন পাওয়া যায়। আমরা দেখলাম এই দাচিগাম ন্যাশনাল পার্ক, এই দাচিগাম ন্যাশনাল পার্কে হাঙ্গুল পাওয়া যায়, কাশ্মীরি স্ট্যাগ হাঙ্গুল। ঠিক আছে, কাশ্মীরি স্ট্যাগ হাঙ্গুল, 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 এটা হচ্ছে কাশ্মীরি স্ট্যাগ। পরীক্ষা এগুলো এতবার এসেছে তোমরা কল্পনা করতে পারবে না, বহুবার পরীক্ষা আসে এবং পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। চলো আমরা দেখে নিই। তাহলে আমি তোমাদের জাস্ট পড়া না, কিভাবে পড়তে হয় বলে দিলাম ব্যাপারটা, যে কিভাবে মনে রাখবে, এইভাবে ম্যাপে দিয়ে মনে রাখবে, দেখবে বহুদিন কিন্তু মনে রাখতে পারবে। এবং আমি তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিক্স দেব যাতে তোমরা অনেকদিন মনে রাখতে পারো। চলো ওয়ান বাই ওয়ান আমরা শুরু করি। তার আগে ন্যাশনাল পার্কের কিছু বেসিক ইনফরমেশন বা বেসিক তথ্য আমরা জেনে নিই। এটি হচ্ছে, বলছে দিস আর ডিফাইন্ড অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন প্রেসক্রাইব বাই IUCN। মানে প্রশ্ন পড়ে IUCN এর ফুল ফর্ম কি? না, IUCN এর ফুল ফর্ম দিয়ে নেবে যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তাহলে এই IUCN, ঠিক আছে, যেটা নির্দেশিকা দেবে যে এটা অনুযায়ী সেটা কিন্তু তোমার মানে সেটা অনুযায়ী কিন্তু এই যে প্রোটেক্টেড এরিয়া, কিন্তু সুরক্ষিত এরিয়া কিন্তু সেগুলো থাকবে। ক্লিয়ার? বলছে বলছে দেয়ার আর মেনলি 4 টাইপ অফ প্রোটেক্টেড এরিয়া, 4 ধরনের প্রোটেক্টেড এরিয়া আছে, এটা IUCN দিয়েছে। কি কি? ন্যাশনাল পার্ক হতে পারে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হতে পারে, কনজার্ভ ফরেস্ট রিজার্ভ হতে পারে, কনজারভেশন রিজার্ভ হতে পারে, এবং কমিউনিটি রিজার্ভ হতে পারে। তাহলে এই 4টি পরীক্ষা এসেছে না? পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসেনি। চলো যেগুলো আসে সেদিকে আমরা বেশি ফোকাস করি বা সেদিকে আমরা যাই। আচ্ছা বলে দিই, এই ন্যাশনাল পার্কটা এটা হচ্ছে IUCN এর ক্যাটাগরি 2 এর মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, ক্লাসিফাইড করা হয়েছে, ভাগ করা হয়েছে বা শ্রেণীবদ্ধ করা হয়েছে, কার মধ্যে? ক্যাটাগরি 2 এর মধ্যে কিন্তু এই ন্যাশনাল পার্ককে কিন্তু। আচ্ছা ন্যাশনাল পার্ক, আমরা ধরো কোনো একটা জায়গাকে আমরা ন্যাশনাল পার্ক বলছি, এটা কে বলতে পারে ন্যাশনাল পার্ক হিসাবে? কারা ঘোষণা করতে পারে? সেন্ট্রাল না স্টেট? পরীক্ষায় কিন্তু আসতেই পারে, মনে রাখবে আইদার স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে যে কেউ, যে কেউ, সেন্ট্রাল গভর্নমেন্টও করতে পারে যে এই এরিয়াটা ধরো সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা হয়েছে, সেই ন্যাশনাল পার্কটা যদি কোন একটা স্টেট বললো যে এটা ন্যাশনাল পার্ক হবে, করতে পারে। অথবা হ্যাঁ, এবার কিছু ন্যাশনাল পার্কের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেগুলো অবশ্যই ফুলফিল করতে হবে, না হলে তো ঘোষণা করতে পারবে না রাজ্য সরকার। এবং কেন্দ্র সরকার যদি চায় যে এটাকে ন্যাশনাল পার্ক করা হোক, সেও কিন্তু ন্যাশনাল পার্ক করতে পারবে, সেই ক্ষমতা কিন্তু কেন্দ্র সরকারের আছে। তাহলে মাথায় খেয়াল রাখবে, ন্যাশনাল পার্ক শুধুমাত্র কেন্দ্র সরকার ঘোষণা করতে পারবে এরকম ব্যাপারটা নয়, স্টেট গভর্নমেন্টও কিন্তু পারবে। বুঝা গেল? ন্যাশনাল পার্কে নো হিউম্যান অ্যাক্টিভিটি অর রাইটস আর অ্যালাউড এক্সেপ্ট দ্য পারমিটেড বাই দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন অফ দ্য স্টেট। তাহলে পার্টিকুলার যে স্টেট, সেই স্টেটের যে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আছে, তার অনুমোদন ছাড়া কোন রকম হিউম্যান অ্যাক্টিভিটি কিন্তু এই ন্যাশনাল পার্কের ভেতরে কিন্তু হবে না। বোঝা গেল? এবং ন্যাশনাল পার্ক কভার অ্যাবাউট 1.23 of the total geographical area of India, মানে আমাদের ভারতবর্ষের 1.23% টোটাল যে ল্যান্ড আছে, সেই ল্যান্ডের 1.23% জায়গা জুড়ে আমরা দেখতে পাবো কি আছে না, ন্যাশনাল পার্ক আছে। এবারে দেখো
ন্যাশনাল পার্কের কিছু ন্যাশনাল পার্কের স্পেশালাইজেশন বা বৈশিষ্ট্য যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো একটু দেখে নাও। প্রথম আছে, প্রশ্ন পড়ে ফার্স্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, বলে দিয়েছি হেলি ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয়েছিল 1936, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তার বলেছিলাম যেটা জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত, এবং বর্তমানে সেটারই নাম পরিবর্তন হয়ে কি হয়েছে না রামগঙ্গা ন্যাশনাল পার্ক। তাহলে এটা কিন্তু বর্তমানে এর নাম কিন্তু এটাই, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, আমাদের ভারতবর্ষের প্রথম সামুদ্রিক ন্যাশনাল পার্ক, সামুদ্রিক জাতীয় উদ্যান, তার নাম কি না তার নাম হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক, নামটাই মেরিন ন্যাশনাল পার্ক, যেটা কোথায় আছে না গালফ অফ কচ্ছ মানে গুজরাটে অবস্থিত। তাহলে বুঝতে পারছো, প্রশ্ন আসতেই পারে যে আমাদের ভারতবর্ষে টোটাল কতগুলি মেরিন ন্যাশনাল পার্ক আছে। মনে রাখবে টোটাল মেরিন ন্যাশনাল পার্ক আমাদের ভারতবর্ষে কটি আছে, 6টি। এটা পরীক্ষায় এসেছিল কিন্তু, হ্যাঁ, যে 6টি মেরিন ন্যাশনাল পার্ক আছে। তার মধ্যে ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটা বললাম মেরিন, সেটা হচ্ছে ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক হচ্ছে গালফ অফ কচ্ছ বা মেরিন ন্যাশনাল পার্ক, এটা গালফ অফ কচ্ছে অবস্থিত, গুজরাটে অবস্থিত, ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখে নিই কি আছে। ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দা ওয়ার্ল্ড, তাহলে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক এটি বিশ্বের ভাসমান ন্যাশনাল পার্ক একটি, যেটা লোকটাক লেকের উপরে ভাসমান আছে, মণিপুরে অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, বলেইছি তোমাদের যে হেমিস ন্যাশনাল পার্ক, শুধু লার্জেস্ট নাই, এটা মনে রাখবে হেমিস ন্যাশনাল পার্ক কিন্তু সব থেকে হাইয়েস্ট অ্যালটিটিউডে মানে হাইয়েস্ট উচ্চতায়, ঠিক আছে, উচ্চতায় অবস্থিত ন্যাশনাল পার্ক, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোথায় আছে, লাদাখে আছে, আমি বলেই দিয়েছি। স্মলেস্ট ন্যাশনাল পার্ক, সবচেয়ে ছোট ন্যাশনাল পার্কের নাম কি না সাউথ বাটন ন্যাশনাল পার্ক, যেটা অবস্থিত কোথায়, আন্দামান নিকোবর আইল্যান্ডে অবস্থিত। তাহলে দেখো কি কি প্রশ্ন আমি এখান থেকে বললাম। হাইয়েস্ট ন্যাশনাল পার্কের নাম কি, সবচেয়ে বড় ন্যাশনাল পার্কের নাম কি, সবচেয়ে ছোট ন্যাশনাল পার্কের নাম কি, একমাত্র ভাসমান ন্যাশনাল পার্কের নাম কি, এবং প্রথম ন্যাশনাল পার্ক কি, প্রথম মেরিন ন্যাশনাল পার্ক কি, এগুলো সব কিন্তু তোমাকে 1 বাই 1 ইনফরমেশন কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা কিন্তু যেগুলো পরীক্ষায় বেশি আসে সেই জায়গাতে আমরা এন্টার করলাম। আন্দামান নিকোবর, আন্দামান নিকোবরে কি কি ন্যাশনাল পার্ক আছে না মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় আছে, আন্দামান নিকোবরে আছে। মিডল বাটন আইল্যান্ড, মাউন্ট হ্যারিয়েট, নর্থ বাটন আইল্যান্ড, স্যাডেল পিক, সাউথ বাটন, ক্যাম্পবেল বে, এবং হচ্ছে দেখো রানী ঝাঁসি মেরিন ন্যাশনাল পার্ক, এবং দেখো আরো আছে গ্যালাথিয়া। এবারে স্যার আমি মনে রাখবো কি করে, একটু তোমাদের আমি ট্রিক্স বলি। দেখো এই যত বাটন বাটন দেখতে পেলাম, বাটন বাটন বাটন, ঠিক আছে, সেটা মিডিল হোক, সাউথ হোক বা নর্থ হোক, সবই কোথায় আছে, আন্দামান নিকোবরে আছে। আচ্ছা, আন্দামান নিকোবরের হাইয়েস্ট পিক তোমরা সবাই জানো, এটা হচ্ছে স্যাডেল পিক, এটা হচ্ছে আন্দামান নিকোবরের কি না হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক। তাহলে সেখান থেকে আমরা ইজিলি মনে রাখতে পারবো যে আন্দামান নিকোবরের হাইয়েস্ট পিক স্যাডেল পিক, তাহলে স্যাডেল পিক কোথায় হবে, ন্যাশনাল পার্ক, তাহলে ন্যাশনাল পার্ক আন্দামান নিকোবরে হবে। এবং দেখো মহাত্মা গান্ধী মেরিন, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কটা দেখলাম কোথায় আছে না আন্দামান নিকোবরে আছে, এবং রানী ঝাঁসি মেরিন, ঠিক আছে। তাহলে দেখো এই যে ম্যাক্সিমামটা তোমার কিন্তু মনে হয়ে গেল। এবার দুটো একটা এদিক ওদিক আছে, মনে রাখবে আর কি আছে। চলো নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কি কি ন্যাশনাল পার্ক আছে। দেখবে অন্ধ যারা হয় তারা কিন্তু পাপটা কিন্তু কম করে। অন্ধ মানুষ কি পাপ করতে পারবে, ধরো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মোবাইলে কোনো অনেক ধরো ভালগার জিনিস যখন দেখা হয় তখন কি হয়, সেখানে পাপ হচ্ছে। মানে দেখবে অন্ধ মানুষরা কিন্তু পাপ কম করে, আমরা কিন্তু অটোমেটিক্যালি পাপ আমাদের বেড়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো অন্ধ্রপ্রদেশে পাপিকোন্ডা, পাপ থেকে পাপিকোন্ডা মনে রাখতে পারবে তোমরা আশা করি। তাহলে অন্ধ মানুষ কিন্তু পাপ কম করে, সেভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। রাজীব গান্ধী, তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের ভারতবর্ষের সব থেকে ইয়ংগেস্ট পিএম ছিল। রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক, সেটাও কিন্তু কোথায় আছে, অন্ধ্রপ্রদেশে আছে। শ্রী ভেঙ্কটেশ্বর, বুঝতে পারছো, অন্ধ্রপ্রদেশ মানে এই ভেঙ্কটেশ্বর এই নামগুলো কিন্তু থাকবেই। অন্ধ্রপ্রদেশে 3টা ন্যাশনাল পার্ক আছে, বিশাল ফেমাস, মনে রাখতে হবে। অরুণাচল প্রদেশ, বুঝতে পারছো, সূর্য উদয় যেখানে সবার মানে আগে হয় সূর্য উদয়, প্রশ্ন করে আমাদের ভারতবর্ষের কোথায় সর্বপ্রথম তোমার সূর্য উদয় হয়, সেটা অন্ধ্রপ্রদেশে। এবং এটা তোমার নিশ্চয়ই জানো নেফা কাকে বলা হয়, নেফা, ঠিক আছে।
নেফা এর ওল্ড নেম কিন্তু অরুণাচল প্রদেশের। হ্যাঁ, যাই হোক, এই অরুণাচল প্রদেশে যেটি আছে সেটা হচ্ছে নামদাফা এবং মৌলিং, দুটি ন্যাশনাল পার্ক মনে রাখতে হবে, নামদাফা এবং মৌলিং ন্যাশনাল পার্ক হুইচ ইজ লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আসাম, আসাম বুঝতে পারছো? আচ্ছা, সরো অফ আসাম কাকে বলা হয় তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি অনেকবার তোমাদের বলেছি সরো অফ আসাম মানে আসামের দুঃখ কোন নদীকে বলা হয় আর কি, হ্যাঁ তোমরা কমেন্টে জানাবে। আসামের মধ্যে কি কি ন্যাশনাল পার্ক আছে? না, আসামের মধ্যে দেখতে পাবো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা ফেমাস, যেটা বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য, ওয়ান হর্ন রাইনো, ঠিক আছে? এক শৃঙ্গ, এক শৃঙ্গ গন্ডার, এখানে এক শৃঙ্গ গন্ডার থাকে, ওয়ান হর্ন রাইনো থাকে, যে কারণে এত ফেমাস বিখ্যাত। মানস, নামেরি, ডিব্রুগড় কোথায় আছে? ডিব্রুগড় আসামে আছে, তাহলে ডিব্রু শিখাওয়া ন্যাশনাল পার্ক আসামে। আচ্ছা, রাজীব গান্ধী ওরাং, দেখো রাজীব গান্ধী ওরাং যখন শব্দটা দেখতে পাবো তখনই মনে রাখবে এটা কি করব, আসাম করব। আর না হলে রাজীব গান্ধী আমরা কোথায় পড়ে আসলাম? অন্ধ্রপ্রদেশ পড়ে আসলাম কিন্তু। তাহলে ভালো করে বুঝো, রাজীব গান্ধী যখন ওরাং বলবে তখন কি করব না আসাম, না শুধু রাজীব গান্ধী বললে কি করব না অন্ধ্রপ্রদেশ। তাহলে কাজিরাঙ্গা, মানস, নামেরি বেশি দেখো এগুলো আছে, এই কাজিরাঙ্গা আছে, মানস আছে, নামেরি আছে, ডিব্রু শিখাওয়া আছে, ঠিক আছে? এগুলো বেশি আছে। রাজীব গান্ধী ওরাংটা কিন্তু কম আসে বা আসে না, খুব কম আসে কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, এবার দেখো বিহার, বিহারে একটি ন্যাশনাল পার্ক এবং যেটা ফেমাস, বাল্মীকি ন্যাশনাল পার্ক, বিবিআই, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। বিহারের দুঃখ কাকে বলা হয়? কোসিকে, ঠিক আছে? কোসি, কোসি রিভারকে কি বলা হয়? বিহারের দুঃখ, ইম্পর্টেন্ট। ছত্তিশগড়, ছত্তিশগড় যেটা মধ্যপ্রদেশ ভেঙে এটা ছত্তিশগড় তৈরি হয়েছে। ছত্তিশগড়ের মধ্যে কি কি আছে? গুরু ঘাসিদাস আছে, ইন্দ্রাবতী আছে, কাঙ্গের ঘাটি আছে। এই তিনটি ন্যাশনাল পার্ক, তিনটাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইন্দ্রাবতী, গুরু ঘাসিদাস এবং কাঙ্গের ঘাটি, এই তিনটা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? না ছত্তিশগড়ে অবস্থিত, যেটা 2000 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবং তোমরা সবাই জানো যে মধ্যপ্রদেশ ভেঙে কিন্তু ছত্তিশগড় তৈরি হয়েছে। গোয়া, গোয়াতে মল্লেম ন্যাশনাল পার্ক একটি ন্যাশনাল পার্ক যেটা খুবই ফেমাস। আচ্ছা, তোমাদের আমি বলে রাখি, একটা কোশ্চেন আছে যে সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি কোথায় অবস্থিত? ন্যাশনাল পার্ক বললে আমরা জম্মু কাশ্মীর পড়ে আসলাম। যদি সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি বলে, কি না বার্ড স্যাঞ্চুয়ারি, তখন আমরা কি করব না গোয়া। ক্লিয়ার? গুজরাট, গুজরাটে আমরা পড়েই নিয়েছি যে গির ফরেস্ট আছে। গির ফরেস্ট কিসের জন্য ফেমাস? না এশিয়াটিক লায়ন, এশিয়াটিক লায়নের জন্য কিন্তু ফেমাস, এশিয়াটিক লায়নের জন্য কিন্তু ফেমাস, ঠিক আছে? এশিয়াটিক লায়ন কোথায় পাওয়া যায়? গির। ব্ল্যাক বাক আছে, ভান্সদা আছে, মেরিন আছে, ঠিক আছে? এগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট গির ফরেস্ট কোথায় আছে, ভান্সদা কোথায় আছে, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা জেনে নেবে। চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হরিয়ানা, হরিয়ানাতে সুলতানপুর এবং কালেশ্বর, ঠিক আছে? কালেশ্বর এবং সুলতানপুর, সুলতান ফিল্ম তোমরা দেখেছো, ঠিক আছে? তো এই সুলতানপুর ন্যাশনাল পার্ক হরিয়ানাতে কিন্তু অবস্থিত। নেক্সট আমরা দেখে নিই হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক আছে, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক আছে, ইন্দার কিলা আছে, কাঙ্গের ঘাটি আছে এবং সিম্বালবাড়া ন্যাশনাল পার্ক আছে। তাহলে পর পর করে সব মনে রাখবে, ঠিক আছে? দেখো মনে রাখা কিন্তু ইজি। গ্রেট হিমালয়, গ্রেট হিমালয়টা বুঝতেই পারছো, গ্রেট হিমালয় এটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কিন্তু এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু পড়ছে। তো যাই হোক, এটা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশের মধ্যে কিন্তু অবস্থিত। এই ইন্দার কিল্লা আছে, পিন ভ্যালি আছে, কাঙ্গের ঘাটা আছে, সিম্বলবাড়া আছে, মনে রাখতে পারবে। জম্মু কাশ্মীর তোমাদের বলে দিয়েছি, দাচিগাম আছে, হেমিস আছে, কিস্টওয়ার আছে, সিটি ফরেস্ট, ঠিক আছে? এবং বলেছিলাম তো, আচ্ছা হেমিসটা কিন্তু এখানে নয়, হেমিসটা কিন্তু আমি বলে দিয়েছিলাম লাদাখে অবস্থিত। হ্যাঁ, এটা হচ্ছে লাদাখ, লাদাখের মধ্যে অবস্থিত হেমিস ন্যাশনাল পার্ক, হেমিস ন্যাশনাল পার্ক, এবং যেটা হচ্ছে সব থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক, আমাদের ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম কি? হেমিস ন্যাশনাল পার্ক, এটা লাদাখে অবস্থিত। ক্লিয়ার? দাচিগাম বলেছিলাম
এই দাচিগাম ন্যাশনাল পার্কে এখানেই কিন্তু কাশ্মীরি স্ট্যাগ হাঙ্গুল, কাশ্মীরি স্ট্যাগ হাঙ্গুল, হাঙ্গুল হাঙ্গুল কিন্তু পাওয়া যায়, মনে রাখতে পারবে। চলো, একটাও ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু মিস করবে না, সবই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে একটি ন্যাশনাল পার্ক আছে বেতলা। কর্ণাটক, কর্ণাটক বুঝতেই পারছো, বন্দিপুর ন্যাশনাল পার্ক, বিশাল পরীক্ষা আছে, প্রচুর ইম্পর্টেন্ট। আচ্ছা, বান্নেরঘাটা আছে, আনসি আছে, কুদ্রেমুখ, কুদ্রেমুখ আই ডোন্ট নো কোথায় অবস্থিত, কর্ণাটকে, তাহলে কুদ্রেমুখ থেকে মনে রাখতে পারবে কর্ণাটকে হচ্ছে কুদ্রেমুখ ন্যাশনাল পার্কও আছে, এবং নাগারহুল। সব থেকে বেশি আছে আনসি, অনেকবার এসেছে দেখেছি, বন্দিপুর অনেকবার এসেছে, ঠিক আছে। কুদ্রেমুখ আইরন থেকে জাস্ট কুদ্রেমুখ মনে রাখতে পারবে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। কেরালা, কেরালাতে দেখবে যতগুলো শোলা শোলা থাকে, এই যেমন শোলা, আনাইমুদি শোলা, ঠিক আছে, এই যে শোলা, এই যে শোলা, ঠিক আছে, তাহলে এই যে সব শোলাগুলো দেখতে পাচ্ছ, তাহলে কেরালা মনে রাখবে শোলা থাকলেই, শোলা শোলা থাকলেই কিন্তু মনে রাখতে হবে সব ন্যাশনাল পার্ক গুলো কোথায় আছে, কেরালাতে আছে। এবং তার সঙ্গে সঙ্গে ইরাভিকুলাম, পেরিয়ার এবং সাইলেন্ট ভ্যালি, তিনটাই প্রচুর পরীক্ষা আছে, তিনটাই ভিভিআই। ইরাভিকুলাম, পেরিয়ার এবং সাইলেন্ট ভ্যালি, ইরাভিকুলাম, পেরিয়ার, পেরিয়ার এবং সাইলেন্ট ভ্যালি, এই ন্যাশনাল পার্কগুলি কোথায় অবস্থিত, কেরালাতে অবস্থিত। চলো নেক্সট আমরা দেখে নিই। আচ্ছা, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে মনে রাখবে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এই মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে মনে রাখবে, মধ্যপ্রদেশে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ন্যাশনাল পার্ক আছে, কিন্তু ন্যাশনাল পার্ক আছে কতগুলি ন্যাশনাল পার্ক না, 11টি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশে। কতগুলি? 11টি ন্যাশনাল পার্ক আছে। এবং তোমরা সবাই জানো যে মধ্যপ্রদেশ, তাহলে ন্যাশনাল পার্ক প্রচুর আছে, মানে বনভূমি প্রচুর পরিমাণে আছে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসে, কিরকম কোশ্চেন আসে, এই যে দেখতে পাচ্ছ এই মধ্যপ্রদেশ, এই মধ্যপ্রদেশেই সবচেয়ে বেশি মানে পরীক্ষায় পড়ে যে এরিয়া ওয়াইজ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফরেস্ট কভার কোথায় থাকে, ফরেস্ট কভার থাকে, ঠিক আছে, এরিয়া ওয়াইজ সবচেয়ে ম্যাক্সিমাম ফরেস্ট কভার করে আছে কোথায়, সেটা মধ্যপ্রদেশ। ক্লিয়ার, পরীক্ষায় কিন্তু বহুবার আসে। মধ্যপ্রদেশে কি পাওয়া যাবে, কানহা পাবে, মাধব পাবে, তোমার অনেকগুলো আছে, ঠিক আছে, আমি জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। পান্না বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে, পান্না, মধ্যপ্রদেশের পান্না, ঠিক আছে, পান্না কিন্তু ওয়াইল্ড লাইফ তোমার তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। কানহা, কানহা ন্যাশনাল পার্ক বিশাল ফেমাস। মাধব, বান্ধবগড়, এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাকি দেখো ইন্দিরা, প্রিয়দর্শিনী, পেঞ্চি, জাস্ট মনে রাখবে। বনবিহারী, ঠিক আছে, বনবিহারটা অনেক বিহার থেকে বিহার করে দিবে না, বিহারে কিন্তু একটি ন্যাশনাল পার্ক আছে বাল্মীকি, আমি বলে দিয়েছি। তাহলে এই যে বনবিহার ন্যাশনাল পার্ক, এটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। সঞ্জয় আছে, সাতপুরা আছে, তোমার ফসিল দেখো, সাতপুরা মাউন্টেন রেঞ্জ দেখবে মধ্যপ্রদেশের ওদিকে গেছে, তাহলে তুমি ইজিলি মনে রাখতে পারবে। সাতপুরা কোথায় আছে, মধ্যপ্রদেশে আছে। ফসিল মধ্যপ্রদেশে আছে। মধ্যপ্রদেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক কিন্তু আছে। আচ্ছা, মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে মনে রাখবে, দেখো আমরা একটু আগেই দেখলাম যে সঞ্জয় গান্ধী যখন বলছে তখন কিন্তু মহারাষ্ট্রতে অবস্থিত ন্যাশনাল পার্কটা। যদি শুধু সঞ্জয় হতো তখন দেখো মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে আমরা দেখতে পাচ্ছিলাম শুধুমাত্র সঞ্জয় ন্যাশনাল পার্ক। সঞ্জয় গান্ধী যখনই হয়ে যাচ্ছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে মহারাষ্ট্রে অবস্থিত সঞ্জয় গান্ধী। আরো যেগুলো পরীক্ষা যেগুলো আসে, টাডোবা, ঠিক আছে, তোমার গুগামাল, তোমার নাভেগাঁও, জওহরলাল নেহরু পেঞ্চ, এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাও কিন্তু আমাদের পড়ে রাখতে হবে, কারণ ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন আসলে কঠিন কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। মানে এবার তোমাকে অনেকগুলো সহজ কিন্তু দিলেও দিতে পারে, যেমন তো কে বললাম যাও, সবাই পারবে, মণিপুরে অবস্থিত। এবং ফ্লোটিং ন্যাশনাল পার্ক বলেছিলাম, ঠিক আছে, ফ্লোটিং ফ্লোটিং বা ভাসমান, ভাসমান ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, ঠিক আছে। লোকটাক, লোকটাক, লোকটাক লেকের উপরে ভাসমান আছে, লোকটাক লেকের উপরে ভাসমান আছে। মেঘালয়, মেঘালয় থেকে নকরেক, নকরেক হিল মেঘালয় অবস্থিত, এবং বালপাক্রাম, এই দুটো ন্যাশনাল পার্ক কোথায় আছে না, মেঘালয় অবস্থিত। মিজোরাম, মিজোরামে হচ্ছে
মল্লেম এবং হচ্ছে ব্লু মাউন্টেন। যে ব্লু মাউন্টেন তোমরা নিশ্চয়ই জানো কোথায় আছে, মিজোরামে আছে। তাহলে তোমার পাংপুই ব্লু মাউন্টেন, ঠিক আছে, ফাংপুই ব্লু মাউন্টেন এটা এবং মল্লেম, এই দুটো কোথায় অবস্থিত, মিজোরাম। এবং তোমাদের আমি বলেছিলাম যে মিজোরামটা পার্সেন্টেজ ওয়াইজ ম্যাক্সিমাম ফরেস্ট কিন্তু কভার করে আছে। ডাব্লিউবিসিএস এ অনেকবার কোশ্চেনটা কিন্তু এসেছে, মনে রাখতে হবে তোমাদের। নাগাল্যান্ডে মনে রাখবে ইনট্যাঙ্কি। তো কি করে মনে রাখবো স্যার, না নাগ ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে আছে, ঠিক আছে, ট্যাঙ্কে লুকিয়ে আছে, তাহলে ইনট্যাঙ্কি নাগাল্যান্ডে। ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, নাগাল্যান্ডে অবস্থিত। নাগ ট্যাঙ্কে লুকিয়ে আছে, মনে রাখতে পারবে। উড়িষ্যার দুটো ন্যাশনাল পার্ক প্রচুরবার পরীক্ষায় আসে, সিমলিপাল ভিতরকণিকা বিশাল ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, আচ্ছা রাজস্থানে রণথাম্বোর ন্যাশনাল পার্ক, তোমার কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, যেখানে তোমরা দেখতে পাবে তোমার ভারতপুর যে বার্ড স্যাংচুয়ারি, এখানেই কিন্তু অবস্থিত ভারতপুর বার্ড স্যাংচুয়ারি। হ্যাঁ, পরীক্ষা আসে কিন্তু। ডেজার্ট, সরিস্কা, তোমার মুকুন্দ্র হিল। তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ভিভিআই রাজস্থানের। সিকিমে একটি আছে, সেটা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং কাঞ্চনজঙ্ঘায় কিন্তু মনে রাখবে ন্যাশনাল পার্কও। তামিলনাড়ুতে কি আছে, না গুইন্ডি আছে, তোমার মুকুর্তি, মুদুমালাই, এই তিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কি বললাম, গুইন্ডি, মুকুর্তি, মুদুমালাই। তার সঙ্গে সঙ্গে দেখো গালফ অফ মান্নার কোথায় আছে, তামিলনাড়ুর ওই দিকটায় আছে, তাহলে গালফ অফ মান্নার মেরিন কোথায় পাবে, তামিলনাড়ুতে পাবে অবভিয়াসলি। ইন্দিরা গান্ধী এটাও মনে রাখবে কোথায় অবস্থিত, এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। তো তামিলনাড়ুতে যে ন্যাশনাল পার্ক গুলি আছে সবগুলো আমি বলে দিলাম, গুইন্ডি, মুকুর্তি, মুদুমালাই, এটা বেশি ইম্পর্টেন্ট, বাকি যেগুলো আছে সেটা জাস্ট দেখে নেবে। সিকিমে কাঞ্চনজঙ্ঘা সবাই জানো, কাঞ্চনজঙ্ঘা সবাই ঘুরতে যাও, ঠিক আছে, মানে তোমার সিকিম ঘুরতে যাও, সেখানে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাও, তো সেটা অলরেডি সবাই জানো। এগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসলেও তুমি কিন্তু পারবে, বাট তুমি পারবে না যেগুলো, সেইগুলো আমি তোমাকে একটু হিট করছি, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখছি যে তেলেঙ্গানাতে যে ন্যাশনাল পার্কগুলি আছে তার মধ্যে হচ্ছে তোমার এই রেড্ডি, দেখবে রেড্ডি তেলেঙ্গানার দিকে রেড্ডি নামটা কিন্তু বেশি আছে, রেড্ডি, এই যে কাসু ব্রহ্মানন্দ রেড্ডি। বাকি যেগুলো আছে সেগুলো দেখবে অতটা ইম্পর্টেন্ট নাই কিন্তু। ত্রিপুরাতে এই বাইসন রাজবাড়ি এবং ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, এই দুটো কিন্তু পরীক্ষায় দেখতে পারো, ঠিক আছে, বিশাল ইম্পর্টেন্ট নয়। উত্তরাখণ্ড বিশাল ইম্পর্টেন্ট, জিম করবেট, নন্দা দেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার, রাজাজি, গঙ্গোত্রী। দেখো গঙ্গোত্রীর গোমুখ হিমবাহ থেকে আমরা জানি গঙ্গা রিভার উৎপন্ন হয়েছে, তাহলে গঙ্গোত্রী কোথাও উত্তরাখণ্ডেই তো হবে না। ভ্যালি অফ ফ্লাওয়ার, জিম করবেট বলেই দিয়েছে যে হেইলি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা রামগঙ্গা ন্যাশনাল পার্ক। নন্দা দেবী কোথায় পাবো, উত্তরাখণ্ডে পাবো। রাজাজি, গঙ্গোত্রী বলে দিলাম, গঙ্গোত্রী, এবং গোবিন্দ ন্যাশনাল পার্কটাও কিন্তু কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। নেক্সট উত্তরপ্রদেশে একটি বলেছিলাম যে দুধুয়া ন্যাশনাল পার্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্ট ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্ক গুলো যেগুলো পরীক্ষায় বেশি আসতে পারে, তুমি পঞ্চায়েতের পরীক্ষা দাও, যে কোনো পরীক্ষা দাও। সুন্দরবন কোথায় আছে, না সুন্দরবনটা সাউথ 24 পরগনায় বেশি আছে, যদিও সাউথ 24 পরগনা, নর্থ 24 সবগুলো কিন্তু আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। এবং জানো তোমরা সুন্দরবন ন্যাশনাল পার্কের মানে প্রশ্ন আসে যে সুন্দরবনের ম্যাক্সিমামটা কোথায় আছে, বাংলাদেশে কিন্তু আছে 40% কিন্তু আমাদের ভারতবর্ষে আছে, 60% কিন্তু বাংলাদেশে আছে কিন্তু। হ্যাঁ, নেউরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। সিঙ্গলীলা যেটা দার্জিলিং এ আছে, এটা কোথায় অবস্থিত, কালিম্পং, ঠিক আছে, কালিম্পং। আচ্ছা, বক্সা এবং হচ্ছে জলদাপাড়া। আচ্ছা, এই বক্সা এবং জলদাপাড়া এই দুটো ন্যাশনাল পার্ক মনে রাখবে আলিপুরদুয়ারে আছে। আলিপুরদুয়ারে মনে রাখবে বক্সা এবং জলদাপাড়া। মনে রাখবে কি করে, আমি একটা এরকম নাম বলে রেখেছি যে
আলী একজনের নাম, সে জল খেয়ে বক্সিং লড়ে। জাস্ট যেমন খুশি মনে রাখতে পারো, আলী জল খেয়ে বক্সিং লড়ে, তাহলে আলিপুর দুয়ারে কি আছে, জলদাপাড়া এবং বক্সা ন্যাশনাল পার্ক আছে, কোনোদিন আর ভুলবে না। আর এই যে গরুমারা ন্যাশনাল পার্ক কোথায় আছে না, গরু জল খায়, তাই তো, গরু জল খায় না, খায় না, খাই, জল খায়, তাহলে জলপাইগুড়িতে অবস্থিত, জলপাইগুড়ি। তাহলে আলী জল খেয়ে বক্সিং লড়ে, মানে বক্সা জলদাপাড়া কোথায় আছে, আলিপুরদুয়ারে আছে, কিন্তু গরুমারা কোথায় দেখতে পেলাম, জলপাইগুড়িতে, কারণ বললাম কি গরু জল খায়। এইভাবে ট্রিক্স এর মাধ্যমে যতটা সম্ভব আমি তোমাদের বললাম, অবশ্যই কমেন্টে জানাবে কোন ট্রিক্সটা ভালো লেগেছে তোমাদের, এবং এইভাবেই কিন্তু আমি চালিয়ে যাব, এইভাবেই কিন্তু সমস্ত যে স্ট্যাটিক জিকের চ্যাপ্টার গুলো তোমাদের করাবো। এবং তোমরা যারা আমার কম্পিটিটিভ যে ব্যাচ, সেই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, অ্যাডমিশন নিতে পারো। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে 7872141322, সমস্ত সাবজেক্ট কিন্তু পড়ানো হচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, ঠিক আছে। পিএসসির যে কোনো এক্সাম, পুলিশের, পিআরবির যে কোনো এক্সাম বা স্টেট রিলেটেড যা এক্সাম আছে, তুমি মানে একদম এমন ভাবে শেখাচ্ছি, আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াচ্ছি, যাতে একবারই তুমি টিউশন পড়বে, বারবার না পড়ার প্রয়োজন পড়ে, সেরকম ভাবেই কিন্তু শেখাচ্ছি। যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা মান্থলি ফিস, একটা মিনিমাম ফিস নিই, আমি পড়াচ্ছি, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এই নাম্বারে কন্ট্যাক্ট করে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।